হে এভরিওয়ান, আমি সুবন্ধি আর তোমাদের সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। আজকাল তো আমি জোজো আর রুদ্রাসোনা এক ঘরে ঘুমাই, মানে আমরা ভিন্ন হয়ে গেছি। হ্যাঁ, আর ও এই দুটাকে নিয়ে ওই ঘরে ঘুমায়। আর এই যে সুজি শেলি, সুজির তো কাজ যেখানে সেখানে বসবে আর ঝাড়া দিবে আর পুরো ঘর লোম লোম। এত লোম বেরোয় না ওদের, যে মানে লোম দেখলে মনে হয় যে এই লোম দিয়ে একটা বালিশ তৈরি করে ফেলি। আর এই যে পুকুনি সোনা আজকাল মানে এরকম করে, মানে ও শুধু এরকম খাড়া করে, ঘাটটা তো এখনও শক্ত হয়নি, ঘাড় এখনও শক্ত হতে এখনও কিছুদিন লাগবে, কারণ সবে মাত্র তো ওর এখন 2.5 মাসও বয়স হয়নি। তো এখনই না ও এরকম করে মানে ঘুরতে ভীষণ ভালোবাসে, মানে ও একদম পাতালি করে নিলে খুব কান্না করে, আর এরকম করে লম্বালম্বি করে নিলে ও প্রচণ্ড খুশি। আর বাইরে নিয়ে গেলে তো ভীষণ খুশি, মানে হাওয়া চলুক যাই চলুক না কেন বাইরে গেলে একদম চুপ করে থাকে। আর ইদানিং ঘর দুয়ারের এত বাজে অবস্থা, মানে কোনো ঘরেই পরিষ্কার রাখতে পারিনি। এক ঘরে তো যোজনা করে, এক ঘরে আমার দুটো রুমে রুদ্রকে নিয়ে আমরা থাকি। মানে দুটো রুম বলতে এই রুমটাতে আমরা বেশিরভাগ ওকে তেল ঠেল মালিশ করানো, ওখানে রুম হিটারটা লাগিয়ে রেখেছি, তেল মালিশ টালিশ করানো, স্নান করানো সব কিছু ওকে এই রুমটাই করানো হয়। এই রুমটায় জানালাতে বেশ সুন্দর রোদ আসে। আর একটা রুমে তো ওকে নিয়ে শোয়ানো হয়, আমরা ঘুমাই। আর জোজো আর একটা রুমে ও নোংরা করে রাখে, মানে পুরো ঘর বাড়িই প্রায় নোংরা হয়ে আছে। আর সুজি শেলি সোফার উপরে গিয়ে নোংরা করে রাখে। তো এই যে রান্নাবাড়ি আজকে সকালবেলা ভাবলাম যে অনেক দিন তো সকালবেলা সেই শুধু দুধ কর্নফ্লেক্স এগুলো খেয়ে খেয়েই কাটায়, তো ওদেরও হয়তো কিছু খেতে ইচ্ছা করে, তো ভাবলাম সকালবেলা আটা ম্যাগি আছে, তো আটা ম্যাগি একটু বানিয়ে নিই। আর জো ও আটা ম্যাগি যেহেতু পছন্দ করেন না, তো ও আমাদেরকে খেতে দেবে না। ও বলছে যে না, আমি আজকে এমনি নর্মাল ম্যাগি খাবো। আর দুপুরবেলা তো যেহেতু রাত্রিবেলা বার্থডেতে ইনভাইট আছে, তো তাই ভাবলাম যে দুপুরবেলা সিম্পল কিছু খেয়ে নিই। এই ডিমের অমলেট, পাঁপড় ভাজা, ডাল আর লঙ্কা পোড়া দিয়ে আলু সিদ্ধ। তো আজকে দুপুরের মেনু কিন্তু এই একদম সিম্পল, কারণ এখন তো এমনি জানোই তোমরা যাদের ঘরে বাচ্চা আছে, মানে আলু সিদ্ধ ভাত খেয়ে থাকলেও বাচ্চাকে আগে ফার্স্ট প্রায়োরিটিটা কিন্তু বাচ্চাকে তেল মাখানো, স্নান করানো। আর বাচ্চা যতক্ষণ না ঘুমায় ততক্ষণ পর্যন্ত ওদের কাছেই থাকতে হয়, কারণ শীতের দিন। আর এই দেখো আলু এসে গেল, মানে লঙ্কা পোড়া দিয়ে আলু সিদ্ধ, সেটা কিন্তু মানে কোনো অমৃতর থেকে কম কিছু না। কারণ চিকেন টিকেন এইসব খেতে কিন্তু রোজ ভালো লাগে না, যেরকম সেরকম এগুলোও কিন্তু চিকেন টিকেন খাওয়ার পরে, মানে মশলা জাতীয় খাওয়ার পরে মাঝখানে কিন্তু এই রকম জাতীয় খাবার কিন্তু খুবই ভালো লাগে খেতে। তো এই যে আমি আবার লঙ্কা এই দিয়ে না টিপে, মানে আলু সিদ্ধটা মাখাতে ভীষণ ভয় পাই, কারণ আমার হাতটা প্রচণ্ড জ্বলে, যার জন্য এটা আমি আমার বরকে মাখতে তো বলি ঠিকই, কিন্তু সঙ্গে আবার সব কিছু আমাকেই দিয়ে দিতে হয়। আবার ওর মধ্যে একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছে। আর আলু সিদ্ধ মাখতে বলেছি, আর এদিকে নুন ঠুন সব কম। ও বলে কি ওরকমই খাও। তারপর আমি আবার পরে আমারটা আবার আরেকটু তেল দিয়ে আরেকটু নুন দিয়ে আমি আবার ভালোভাবে আমারটা মেখে নিয়েছি। এই যে টেস্ট করলাম, টেস্ট করে ওকে আমি বলছি সে নুন কম, বলে না কিচ্ছু হবে না। তো এই যে দুটো ডিমের অমলেট করে নিয়ে 3জন নিয়েছি। জোজো বলছিল একদম অল্প খাবো আমি, তার জন্য ওকে আর আলাদা করে আর কিচ্ছু করিনি, এর মধ্যেই দিয়েছি। ও পাঁপড় ভাজা খাবে বলছিল, ডিমটা তো খাবেই না বলছিল। আমি বলছিলাম যে না, একটু তো প্রোটিন তো কিছুতে যেতে হবে। আর এই যে ফাইনালি বার্থডে বাড়িতে এন্ট্রি নিয়েছি। ইদানিং তো কিছু ড্রেস হয় না, 3-4টা ড্রেস পাল্টানোর পরে একটা ড্রেস গিয়ে ঠিকঠাক হয়। তো এই যে এই কোটটা পরেছি, এই কোটটা আমার বড় ছিল, তো এর জন্য আমি এই কোটটাকে পরতাম না। তো এখন দেখছি এই কোটটাও প্রায় টাইট হয়ে গেছে। আর এখন তো বাড়ির থেকে বাইরে বেরোলে চুল বেঁধেই বেরোতে হয়, কারণ যেহেতু মহারাজা আছে, তো ওর জন্য আমাকে চুলটা বেঁধেই বেরোতে হয়। কারণ আবার চুল নয়তো ও এরকম করে টেনে ধরে নিবে, ওর চোখের উপরে চুল পড়বে এই সেই, তো এর জন্য চুল বেঁধেই যায়। আর এই যে বার্থডে বয়, ওখানে বার্থডে বয় প্যান্টটা তো ছোট হয়েছে, বাট সোয়েট শার্টটা ঠিক আছে। এখন ওর কেক কাটিং টাইম চলছে, তো আমাদের জন্য শুধু আমাদেরকেই ইনভাইট করেছিল, আর 1-2জন ওদের ফ্রেন্ড সার্কেল ছিল। তো এই যে বার্থডে বয় এখন কেক কাটছে, অনেকটা কেক খেয়ে ফেলেছিলাম।
আর ওরা খাওয়ার প্রচুর আইটেম বানিয়েছিল। যাওয়ার পরে তো একবার আমি লাল চা খেলাম, কারণ আমার লাল চাটাই বেশি আদা দিয়ে ভালো লাগে। আর শীতের দিনে না, আর এদিকে সর্দি কাশি চলছে তো ওর জন্য আদা দিয়ে লাল চাটাই বেশি প্রেফার করি। আর এইদিকে এত রান্নাবান্না করেছিল ওরা, মানে অনেক রকমের রান্নাবান্না করেছিল। যেমন দেশি মুরগিরই 2 রকমের আইটেম ছিল, একটা পাতলা ঝোল করেছিল আর একটা দেশি মুরগির রোস্ট করেছিল। ওইদিকে ব্রয়লার মুরগিরও একটা কিছু করেছিল, ওটার নাম আমি জানি না ঠিকঠাক। আবার এইদিকে হচ্ছে হাঁসের মাংস করেছিল, তারপরে ছোট মাছের কিছু বানিয়েছিল, তারপর ডাল বানিয়েছিল, পোলাও বানিয়েছিল, মানে প্রচুর আইটেম করেছিল। এত আইটেম খাওয়া যায় না, কিন্তু আমি সব কিছুই অল্প 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 করে সব কিছুই টেস্ট করেছি। আর ইদানিং তো আমার খাবার কন্ডিশন জানোই, মানে খিদেও পায় এখন, আগে অতটা খিদে পেতো না সি সেকশন হওয়ার পরেই নতুন নতুন, বাট এখন মোটামুটি ভালোই খিদে পায়। আর আমার জোজো এদিকে খাবার দেখেও এত খুশি, মানে ও হাঁসের মাংসটা খাওয়ার জন্য প্রচণ্ড চেষ্টা করে, বাট ওকে দিই না, কারণ ওর একবার সিভিয়ার অ্যালার্জি হয়েছিল, যার জন্য ওকে হাঁসের মাংসটা অ্যাভয়েড করি। কারণ শুনি যে হাঁসের মাংস খেলে পুরনো রোগ বিরোগগুলো ফেরত আসে, যার জন্য মানে ওকে ওটা দিই না। ওকে বলে যে একটু বড় হয়ে নে, তারপরে এই যে ছোটো মাছ যে বলেছিলাম, এই যে ছোটো মাছটা এটা। আর এদিকে স্যালাড কেটে রেখেছে। জোজো তো অনেকগুলো ক্যারট খেয়ে নিয়েছে, গাজরও অনেকগুলো খেয়ে নিয়েছে। আর এই মানে এই দাদাটাকে জোজো প্রচণ্ড পছন্দ করে, যেহেতু অনেক অনেক গিফট দেয়, তো ওর কাছে এটা ভালো আঙ্কেল। আর এই দাদাটা মানে ঘরবাড়িগুলো মানে এত সুন্দর করেছে, মানে খুব সুন্দর করে ঘরবাড়িগুলো ডিজাইন করছে, মানে এখনও কমপ্লিট হয়নি, বাট খুব সুন্দর করেছে। আর ব্যবহারও এত ভালো, এত ভালো, মানে কিছু বলার নেই। তো এই যে মহারানী শুধু ক্যারটই খাচ্ছে। আর এই যে আমার রাজা মশাই, আমরাই তাড়াতাড়ি খেয়েছি যাতে উনি কান্নাকাটি শুরু না করে, যার জন্য আমরা তাড়াতাড়ি খেয়েছি। তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো বাই বাই, টাটা।